শুভ নববর্ষ বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে 14ই এপ্রিল, রবিবার। অনেক দিন পর ছাদে এসে ভিডিও করছি। ছুটি আছে, এখন সময় হচ্ছে 6:55। এত ঘুমিয়েছি যে চোখগুলো পুরো ফুলে গেছে, ঠিকঠাক করে এখনও তাকাতেও পাচ্ছি না। সারা সপ্তাহ দৌড়ঝাঁপ করে রবিবার দিনটা একটু দেরি করে ওঠার সুযোগ হয়। তো যাই হোক, আজকে দিনে নতুন বছরের প্রথম দিন, সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। সেরকম স্পেশাল কিছু বাড়িতেই হবে না, কারণ আজকে মায়ের অসুখ ষষ্ঠী আছে। কি রান্না হবে জানি না, এখনো বাড়িতে কেউ নেই। আর সকাল সকাল জামা কাপড় কালকে রাত্রিরে ছেলের অনেকগুলো সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, সেগুলো কেচে নেব। আর রবিবারে তো বাড়তি কাজ অনেক কিছুই থাকে, সেগুলো একটু একটু করে সারবো। গরমটা দুদিন আবার পড়েছে কালকে থেকে, নাহলে দুদিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কোথাও হয়তো বৃষ্টি হচ্ছিল, যার দরুন আমেজটা বেশ ঠান্ডাই ছিল। সকালে ছাদে এসে বসতেই মনটা বেশ ভালো লাগছে। ভালো লাগে আমার ছাদে এসে বসতে, কিন্তু অন্যদিন তো হয় না। আর অনেক দিন বাদে আমি ভিডিও করছি, লং ভিডিও। টুকটাক দু একটা রান্নার ভিডিও আমি দিয়েছিলাম, সেইভাবে লং ভিডিও আর আমার করা হয়নি। গত রবিবার বোধহয় আমি লাস্ট ভিডিও করেছিলাম, লং ভিডিও। যাই হোক, আজকের দিনটারা সবাই আপনারা ভালোভাবে কাটান, আনন্দে থাকুন, সুস্থ থাকুন সারা বছর। তো চলুন নিচে যাই, এক এক করে কাজকর্ম সারি। কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সঙ্গে ভিডিও করছি না করছি মোটামুটি দেখানোর চেষ্টা করব। আর বাংলার দিন হিসেবে আজকে আমার ছেলের জন্মদিন, কিন্তু ছেলে বলে মা ইংরাজি দিনটাই পালন করবে। তা সেই মতন ওর জন্মদিন হচ্ছে 16ই এপ্রিল, অর্থাৎ মঙ্গলবার। সেই দিন স্পেশাল কিছুই করব না, কাজের জায়গাতেও ছুটি নেবও না। দেখি একটু পায়েস মাছ এইটুকুনি হয়তো রান্না করে দিয়ে যেতে পারবো, কতটা কী করবো আমি এখনও জানি না। চলুন বন্ধুরা, কাজগুলো সারি। যত বেলা বাড়বে তত গরমের দাপটও বাড়বে, কাজ করতে কষ্ট হবে। আর আমাদের জমিতে 2 সপ্তাহ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, ছেলে মাটিতে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে, বাবা দানা ছড়াচ্ছে আশেপাশের জমিগুলো। বলেছিলাম যে এখন তো সবে দানা ছড়িয়েছে, ঠিক বোঝা যাচ্ছে না যে কোথায় কী গাছের দানা ছড়িয়েছে। এখন গাছগুলো বেরিয়েছে, একটু বড় বড়ও হয়েছে। আজকে একটু ঘুরে দেখাবো, বাগানটাও দেখাবো আর জমিটাও দেখাবো, কোথায় কী গাছ বেরিয়েছে। তো চলুন, আর এখানে বসে বকবক করবো না, নিচে যাই, কাজকর্ম সারি। বন্ধুরা, সময় এখন সকাল 9:10। ঘরের বাসি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। তো এই নাইটিটা আমাকে এ বাড়ি থেকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। নাইটিটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম 2 দিন আগে, ভিজিয়ে তারপরে শুকিয়ে যেতে রেখে দিয়েছি। কারণ কি, নতুন নাইটি না এই গরমে পরলে খুব একটা কমফোর্টেবল মনে হয় না, মানে কেমন নতুন জিনিস, একটা নতুন কী বলবো,
মরমরে ব্যাপারটা থাকে তো, যার দরুন। লাল কালার আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু মা মানে এই বাড়ির মা দুটো নাইটি নিয়ে এসেছিল আমার জন্য আর ছোটো জায়ের জন্য। তো ছোটো যা তো নেই, একটা সবুজ রঙের এনেছিল আর একটা লাল রঙের। আমার এই কালারটা ভালো লাগলো, এই কালার আমার নাইটি নেই, তো এটাই নিলাম। আর বাড়ি থেকে ছেলের জন্য দিয়েছে এই গেঞ্জিটা, গোল গলার গেঞ্জি, পরতে যায় তো। আর ওর ছোট কাকা দিয়েছে এই কালারের একটা গেঞ্জি, কালারটা বেশ সুন্দর, মিষ্টি কালার। এটাও হাফহাতা গেঞ্জি। ওকে জামা নেওয়ার কথা বলেছিল, তো ও বললো আমি পরতে যাই, তো তার জন্য এই গেঞ্জিটাই ঠিক আছে, কালারটা বেশ সুন্দর। তো ঘরগুলো আমি সব ঝাঁট দিয়ে রেখেছি, কাজে মেয়েটা এখনও আসেনি। মা সকাল করে পুজো করবে বলে ঠাকুরের সামনেটা মুছে দিয়েছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে দিয়েছি। আর এখানে প্রত্যেক দিন ফুলগুলো এই বালতিতে জমা করে রাখা হয়, বাসি ফুল। আজকে রবিবার, আমি বাড়ির পিছনের ডোবাটাতে ফেলে দিয়ে আসবো। জামা কাপড় মোটামুটি সবই কাঁচা হয়ে গেছে আমার, এখানে শুকোতেও দিয়ে দিয়েছি। রোদ্দুরটা বেশ চড়া, এখন আর ছাদে দিই না জামা কাপড়, কালারগুলো সব ফেড হয়ে যাবে। কিছু জামা কাপড় নিচেও দিয়েছি। আর বন্ধুরা একটা জিনিস দেখায়, দেখুন লিচুগুলো কীরকম হয়েছে, দেখেছেন? থোকো লিচু হয়েছে ঠিক কথায়, আর আম গাছে উপরের দিকে গোটা কত আম হয়েছে। বাড়ির ভেতরে 3টে আম গাছে কোনো আম আসেনি, শুধু এই আম্রপালি গাছেতেই এসছে। আর এই আম গাছগুলোতে একটাও আম আসেনি। গত বছর প্রচুর আম হয়েছে, আর ঝড়ে এত আম পড়েছে না, যেখানে অনেক কুড়িয়েছিলাম ঝড়েতে, বালতি বালতি আম কুড়িয়েছিলাম। এখানে আশপাশের জমিগুলোতে তিল চাষ করেছে, সব তিল নিরোচ্ছে, মানে ঘাস হয়েছে তো, ঘাসগুলো সব পরিষ্কার করছে। গাছে একটা পাতলা পেঁপে হয়েছিল, মা সেটাকে কেটে রাখছে পিস করে। কালকে অর্ধেকটা কাটা হয়েছিল, আজকে অর্ধেকটা কাটা হচ্ছে, ফ্রিজে রেখে দেবে বললো, নাহলে নষ্ট হয়ে যায় বাইরে থাকলে। আর বাবা এখানে জমি থেকে সকাল সকাল পাট শাক তুলে নিয়ে এসছে, ভাজা খাবে বলে। সকাল 9টা বাজে, তাতেই দেখুন কি চড়া রোদ্দুর। আর এই লঙ্কা গাছটায় পুচকেটাকে নিয়ে এসে এখানে বসলেই হাতে করে করে খালি ছিঁড়ত পাতাগুলোকে, তারই মাঝে 2-3টে লঙ্কা হয়েছে, দেখুন একটা অবহেলায় পড়ে পড়ে বড় হয়েছে। দেখেছেন বাইরে কত রোদ্দুর। নয়নতারা ফুলের কালার দেখুন, আমাদের বাড়িতে কত রকমের নয়নতারা গাছ আছে দেখাচ্ছি। এই একটা কালার, আর এই দেখুন এইটা একটা কালার। এই বেলফুল গাছটাতে অসংখ্য কুড়ি এসছে, ফুলও ফুটেছে। এই ফুল গাছটা দেখুন, বেলফুলের তলায় কত ঝরে পড়ে রয়েছে। তোলার মানুষেরও অভাব। মাঝে মাঝে আমি তুলে নিয়ে গিয়ে একটা বাটিতে জল দিয়ে ডাইনিং টেবিলে রাখি, আমার এখন সেটাও হয়ে ওঠে না। গন্ধরাজ গাছে বেশ কয়েকদিন অনেক ফুল দিয়ে গাছটার এই পরিণতি, এখন একটা ফুল রয়েছে। এই জবা ফুলটা শুকিয়ে গেছে হয়ে। আর নয়নতারার কালার আমি আপনাদেরকে দেখাই, এখানে একটা নয়নতারা ফুল কুড়ি এসছে, ফুটলে দেখাবো। কত বেল ফুল পড়েছে তলায় দেখুন। গাছতলায় বসে আছি তো, গন্ধে পুরো একদম
ভরপুর হয়ে আছে জায়গাটা। এগুলো নিয়ে গিয়ে একটা বাটিতে জল দিয়ে রাখবো। আর এই দেখুন, এই একটা নয়নতারার কালার, এইখানে একটা সাদার উপরে কালার। এই দুটো কালার কিন্তু আলাদা। এটা একটু হালকা পিঙ্ক টাইপের আর এটা সাদা। এই যে এখানে একটা নয়নতারা গাছ, আর এখানে একটা ছোট্ট নয়নতারা গাছ রয়েছে। এই জবা ফুলটার সাইজ অনেক বড় হয়। গাছে পোকা ধরে যাওয়ার জন্য না গাছে ওষুধ দিয়েছে, ফুলটা খুব ছোট হয়েছে, কালারটা খুব মিষ্টি। এঁচড়গুলো দেখুন, কত এঁচড় দাঁড়িয়েছে, কিন্তু কালো কালো পাড়া হয়ে গেছে। কি হবে শেষ পর্যন্ত জানি না। তলা থেকে ওপর পর্যন্ত ভালোই এঁচড় হয়েছে। আর ছোটো আম গাছে যে একটা বোল এসেছিল, বোলটা ঝরে গেছে। এখানে পাতা গাছের সমস্ত শুকনো পাতা ঝরে গিয়ে নতুন কচি পাতা বসন্তে বেরিয়েছে। আর দাঁড়ান, ফুলগুলোকে এখানে রাখি। এখানে দেখুন দানা ছড়িয়েছিল, এগুলো সব ঢেঁড়স গাছ হয়েছে একটা একটা করে। গাছগুলো ভালোই বড় হয়ে গেছে। বাবা প্রত্যেকদিন সকালে রোদ্দুর ওঠার আগে আর বিকেলে সূর্যাস্তের পর এই জমিগুলোর ঘাস পরিষ্কার করে। এখানে লাগিয়েছে লাইন দিয়ে কলমির শাক, দেখেছেন? গাছগুলো আরও বড় হবে, ঝাঁকড়া হবে। এখানটাতে পাট শাক লাগিয়েছে লাইন দিয়ে, খুব ঘন হয়ে গেছে, তুলে তুলে খাওয়া হচ্ছে, দেখেছেন? কচি পাতা, এগুলো আরও হালকা করে দেবেন। আর এইখানটা বসিয়েছে ঝিঙে গাছ, সব ঝিঙে গাছ বসিয়েছে। এইখানে বেরিয়েছে একটা কুন্দি গাছ, পুঁই শাক গাছ ছোট, সব ঝিঙে গাছ। আর বাকি জমিটাতে লাগিয়েছে তিল। ফুলগুলো গাছের তলা থেকে কুড়োলাম, আর গাছ থেকে কটা পারলাম ওইগুলোকে বাটিতে একটু জল দিয়ে বসিয়ে রাখি, গন্ধটা ভালো বেরোবে। মাঝখানে এই গন্ধরাজ ফুলটা দিলাম, আর চারপাশে বেল ফুলগুলো দিয়ে সাজিয়ে টেবিলে রেখে দেবো। বেল ফুল, গন্ধরাজ ফুল, এগুলো না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়ে। এত ছোটো বাটি তো গন্ধরাজ ফুলটা পুরো ঢেকে গেল। যাক এখানে রেখে দিই। মা এখানে প্রেশার কুকারে মুড়ি খাওয়ার জন্য ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, মটর ডাল, পেঁপে দিয়ে আলু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছে। বেশ কয়েকটা সিটি পড়ে গেছে। মা পুজো করলে করে নিতে পারেন, আমি ঠাকুরের জায়গাটা মুছে দিয়ে এসেছি। বন্ধুরা সবাই এখন 1:05, কাজকর্ম সব কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। এখানে ছেলেকে ভাত দিয়েছে ছোটো দেওর, এখানে খাচ্ছিল, আধা ফেলে রেখে গেছে, খায়নি, ওই পাতেতেই ছেলেকে দেবে মা। মাংসটা আজকে মা রান্না করেছে। আর আমি এখানে মায়ের জন্য, যেহেতু অশোক ষষ্ঠী, শ্যামা চালের খিচুড়ি করে দিয়েছি। এই যে এখানে সয়াবিন দিয়ে ডাল দিয়ে শ্যামা চালের খিচুড়ি করে রেখেছি। আর এখানে মাংসটা বাবার থালা রেডি হয়ে গেছে, বাবার স্নান হয়ে গেছে।
দুটো বাটি আছে এখানে। দুটো আছে? হুম। কেন? একটা তুলে যদি রাখেন তো। না না, একটা রাখো, ওই তো ওইতেই থাকবে, এতেই থাকবে। গ্যাসটা পরিষ্কার করে রেখে আমি যাবো স্নান করতে, তারপরে এসে খাবো। বন্ধুরা, সময় এখন 2:12। এই দেখুন স্নান করে উঠে পয়লা বৈশাখে বাড়ি থেকে দেয়া নতুন নাইটিটা পরেছি। কেমন লাগছে বলবেন। হ্যাঁ, আগে খেয়ে নিয়েছিলাম ভাত, তারপর টেবিল টেবিল পরিষ্কার করে স্নান করলাম, করে এই নতুন নাইটিটা পরলাম। হাসছি কেন জানেন তো? বেশ ভালো লাগছে, পয়লা বৈশাখ উপলক্ষে নতুন কিছু গায়ে চড়িয়েছি তাই। ছোটোবেলায় তো বাবা যতদিন বেঁচে ছিলেন প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাদের জামা দিত। তো বললাম না যে মন্দিরে বাজনা বাজিয়ে ঠাকুর বিকেলে মন্দির ছেড়ে বেরোয়। আর নতুন জামাটা আমরা কখন পরতাম জানেন তো? যখন বাজনদাররা আসতো বাজনা নিয়ে, কয়েক রাউন্ড বাজানো হয়ে যেত, আমরা বসে বসে, বাড়ির সামনে একটা মাঠ রয়েছে, সব দেখাবো এক এক করে। আমার তো গিয়ে থাকা হয় না, বেশিরভাগ 2-1 ঘন্টার জন্য যাই, চলে আসি। সেইভাবে আমি কোনোদিনই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যদি কখনো গিয়ে থাকি 2-1 দিন, তখন আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো। মন্দির, মাঠ, ওখানে অনেক কিছু দেখবার জায়গা আছে, বাড়ির কাছে গঙ্গা আছে। তো যাই হোক, বন্ধুরা সবাই বসে শুনতাম বাজনদাররা বাজনা বাজাচ্ছে। তারপরে ঠিক সন্ধ্যের মুখে মুখে গা ধুয়ে পরিষ্কার পরিপাটি হয়ে এক গাদা মায়েরা পাউডার ফাউডার মাখিয়ে দিত, নতুন জামা পরে ঠাকুরের সাথে সাথে চললাম। ঠাকুর যেখানে যেখানে যাবে সেখানে আমরা পিছন পিছন যেতাম। তারই মাঝখানে টুকটাক খাওয়া দাওয়া। সারাদিন তো বাড়িতে ভালো মন্দ রান্না হতোই, সকালবেলা জলখাবারে লুচি এসব হতো। বেশ আনন্দের দিনগুলো কাটতো। আজকে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে না সেই কথাগুলোই মনে করছিলাম। মা বলছিল, ফোন করেছে আজকে আয়, ছেলেটাকে নিয়ে ছুটি আছে। তো আমি ভাবলাম যে বছরের প্রথম দিন এই বাড়ি ছেড়ে যাব, বাড়িতেও বাবা মা রয়েছে, সেরকম বিশেষ তখন নেই, ছোটো যাও নেই, মেজো যাও নেই, যাবো। তারপর ভালোও লাগছে না, একটা দিন ছুটি পেয়েছি তো মনে হয় যে দুটো খেয়ে দিয়ে যাই, শরীরটা একটু রেস্ট পাবে এই গরমে। মা বারবার করে বলছিল চলে আয় ছেলেটাকে নিয়ে, কালকে সকালবেলা এখান থেকে ডিউটি যাবি। আমি আর গেলাম না। বোনের ছেলেটাও ফোন ধরে বলছে, ডাকাত মাসি তুমি আসবে? ও আমাকে ডাকাত মাসি বলে ছোটো থেকেই। তো আমি বললাম যে না শোনা, আমি এখন যাব না, পরে যাব। ওদের একটু মনটা খারাপ হয়ে গেল। গেলে পরে আপনাদের সঙ্গেও আমার ছোটোবেলাকার অনেক কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, স্নান হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। আর সারা সপ্তাহ জুড়ে রবিবারের এই দুপুরটার অপেক্ষাতেই থাকি যে খেয়ে একটু ঘুম দেব। এই ঘুমটা আমার খুব প্রিয়, আমি বারবারই এই কথাটা বলেছি। তো এরপরে কী করবো দেখি, সন্ধ্যাবেলা একবার ছেলেটাকে নিয়ে বেরোনোর ইচ্ছা। আমি না বেরোলে ছেলেটাকে সঙ্গে করে, ছেলেটাও নতুন জামা পরে বেরোবে না, সেটা আমারও খুব খারাপ লাগবে। দেখি না কি হয়, গরমটা বাইরে যা পড়েছে, আবার জামা কাপড় পরে বেরোতেও কষ্ট। তো চলুন বন্ধুরা, একটু শুয়ে নিই, তারপর কথা হচ্ছে। সময় এখন 6:05 সন্ধে, প্রায় অন্ধকার নামোই হয়ে গেছে। আকাশে হালকা একটু মেঘ জমেছে, দেখা যাক আজকালের মধ্যে বৃষ্টি হয় কি না। বেশ গরম রেখেছে। আর দেখেছেন দুপুরবেলা এত ঘুমিয়েছি, চোখগুলো পুরো রসগোল্লার মতন ফুলে গেছে। একটু ছাদে এলাম, আর ছাদটা আমি ভীষণ ভালোবাসি জানেন তো। বিশেষ করে গরমকালে সন্ধ্যের দিকে বেশ হাওয়া দেবে ফুরফুরে, মাদুর বিছিয়ে একটু বসে সবাইকার সাথে মুড়ি মাখিয়ে গল্প টল্প করো, বেশ ভালো লাগে। তো চলুন, সন্ধে প্রায় হওয়ারই মুখে, নিচে যাই। টুকটাক কাজকর্ম আছে, রুটি ফুটি করতে হবে। তরকারি মনে হয় না করতে হবে, রুটিও খুব অল্পই করব। ওগুলো ডাল সেদ্ধ আছে, দেখি। আমি তো মুড়ি খাবো, রাত্রিরে রুটি খাবো না, ফাঁকিবাজি যাকে বলে।
যে কজন মুড়ি ডাল সেদ্ধ দিয়ে খাবে তাদের রুটি করতে হবে না গরমে, সেটাই চিন্তা ভাবনা। আর বাইরে থেকে যে কটা হালখাতা নেমন্তন্ন এসছে তার মিষ্টির বাক্স খুলে দেখা, এটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে। চাই মিষ্টি দিক না কেন, যাই দিক বেশ ভালো লাগে। ছেলেকে আগে ছাদে ওঠার আগে খানিকক্ষণ আগে বলছিলাম উঠতে উঠতে যে জানো দোকান থেকে 4টে আইসক্রিম নিয়ে আয়, বাবা মা আছেন, আমি আর ছেলে আছি, খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ছেলে বলছে তুমি যাও, আমার আর যেতে ইচ্ছে করছে না। আমি বললাম যে আমি আস্তে আস্তে হেঁটে আইসক্রিমগুলো সব গলে যাবে, তুই যা একবার, দেখি কি করে। যাবে বলে তো মনে হয় না, ঘর থেকে কিছুতেই নড়বে না, ওই টিউশন, কলেজ, আর কি কম্পিউটার সেন্টার, এইটুকুনি। একটু যে বাইরে বেরোবে, দেখেছে বকগুলো কেমন ডাকে সেই ভোর রাত্রি থেকে। আর এক ধরনের পাখি আছে, আমার 3টে, সাড়ে 3টে, 4টের সময় যদি কোনো সময় ঘুম ভেঙে যায় তখনও দেখি এই যে আম গাছটা দেখছেন, এইখানে আমার ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা, তার পাশেই আম গাছটা, এই গাছেতে কন্টিনিউ ওই পাখিগুলো ডেকেই যাবে ডেকেই যাবে, সব সময় এই অত্যাচার। কি করবে ওরা, এবার কোথায় বাসা বাঁধবে। তো চলুন নিচে যায়, সন্ধে হয়ে এসছে, দেখি কি হয়। সন্ধে হয়ে গেছে, ঘরের লাইটগুলো সব জ্বালিয়ে দিই, মা আসবে ওপরে সন্ধে দিতে। মা বলে সন্ধ্যের সময় ঘর অন্ধকার করে রাখতে নেই। বাবা এইদিকে জানলাগুলো খুলে দিসনি কেন? হ্যাঁ, একটু বসলাম, ছেলে সিনেমা দেখছে। তো কি সিনেমা বাবা এটা? হ্যাঁ, এটা কি সিনেমা রে? সত্যি করে বল না, কি সিনেমাটা? দেখুন বলছিলাম না, পাখিগুলো এখনো ডেকে যাচ্ছে, এখন আবার কোকিল এসছে। ভোর রাত থেকে শুরু হয়, বাইরেটা অন্ধকার, তাই বুঝতে পারছেন না, অন্ধকার থাকতে থাকতে কোকিলগুলো ডাকে। এই দেখুন এখানে কাঁঠাল গাছটাতে, কাকে থামাবেন, কে চুপ করবে? অর্ধেক রাত্রির থেকে এই কাণ্ড চলে। চলুন নিচে যাই, দেখি ফ্রিজে একটু জল আছে কিনা ঠান্ডা। ছেলেকে এতবার করে বলছি, নিচের ঘরগুলো না সব অন্ধকার হয়ে গেছে। বাবা মা বাইরেটাই বোধহয় রাস্তার ধারে হাঁটছে, লাইটগুলো জ্বালিয়ে দিই। কোনো ঘরেই আলো জ্বলছে না, এটা রান্নাঘর, উঠোনে লাইটটা জ্বালিয়ে দিই। বাসনের ঝাঁপাটা এখনও তোলা হয়নি, বউটা বাসন মেজে দিয়ে গেছে। লিচু গাছে জল দিয়েছে তো ওই জন্য উঠোনটা একটু ভেজা ভেজা লাগছে। বাইরের লাইটটা জ্বালিয়ে দিই। এই যে দোতলার বারান্দায় আলো জ্বলছে, দেখি। ফ্রিজে বোতলে জল রেখেছিলাম, রাখতে দেয় না বাবা, ভীষণ রাগ করে, বলে শরীর খারাপ করবে, ঠান্ডা জল খেলে পরে। দেখি জল আছে কি না, একটু ঠান্ডা জল, ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছে। ফ্রিজটা এখনো চলছে। একদম ঠান্ডাটা খাবো না, তবে দাঁত শিরশির করবে। বলে দুধের স্বাদ ঘোলে মোটানো,
ছেলেকে বলে বলেও আইসক্রিম আনতে গেল না, কিন্তু আমার ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছিল। ওই জন্য গ্লুকন-ডি শরবত ফ্রিজ থেকে জল বার করে প্লেন জল মিশিয়ে তাতে শরবতটা বানিয়ে বাবাকে 1 গ্লাস দিলাম, আমি 1 গ্লাস খেলাম। মা সন্ধে দিচ্ছে। এখানে মা আর বাবা গেছিল হালখাতা করতে, 3টে মিষ্টির প্যাকেট নিয়ে এসছে। একটাতে মিষ্টি সোনপাপড়ি দিয়েছে, একটাতে দিয়েছে এই সোনপাপড়ি, আর একটাতে দিয়েছে 10টা পান্তুয়া, আর দিয়েছে 2টো ক্যালেন্ডার। ব্যাস, এবছর এটাই। আর কাটামাখা হয়ে গেছে আমার, রান্নাঘরে চলে এসেছি রুটি করতে। অল্পই রুটি হবে, খান 12-13। তো চলুন রুটি কটা করে নিই। আমার রুটি করা এখানে সম্পূর্ণভাবে হয়ে গেছে, পুরো কমপ্লিট। প্রচণ্ড গরম, কিন্তু এখন গায়ে 2 মগ জল ঢালতে পারলে ভালো হতো। এখন ঢাললে কী হবে, আবার ঘেমে যাব। তাই ভাবছি শোয়ার সময় খেয়ে দিয়ে উঠে তারপর গাটা ধোবো। হালখাতা করতে গিয়ে 4টা আইসক্রিম নিয়ে এসছে। বাবান খেয়েছে আইসক্রিম? বাবা খায়নি তো, 1 চামচ করে খান না আপনার। বাবা খাবেন 1 চামচ আইসক্রিম? আইসক্রিম কি? চল সময় নেই, চল।